হ্যালো, আমি রিকু। পাইথন প্রোগ্রামিং প্লেলিস্টের চতুর্থ পার্টে তোমাদের স্বাগত। এই পার্টে থাকবে পাইথন ইউজার ইনপুট কি করে নেয় এবং সেটা দিয়ে কিভাবে কাজ করে। পাইথনে ইউজার ইনপুট মানে কি? পাইথনে ইউজার ইনপুট মানে, সাপোজ আমি এতদিনে যেরকম নিয়েছিলাম যে একটা ভেরিয়েবলের মধ্যে এ ইকুয়ালস সামথিং একটা নিয়েছিলাম, বা এক্স ইকুয়ালস টু কিছু একটা নিয়েছিলাম। তা সবসময় যখন আমরা কিছু একটা ভ্যালু নিচ্ছি একটা ভেরিয়েবলে, তা সেটা কেন আমরা সবসময় সাপ্লাই করে দেবো? এখানে দেখো আমি 30 সাপ্লাই করে দিচ্ছি। এটা এমন হয় না যে আমি একটা এমন প্রোগ্রাম বানাবো যেখানে নাকি একটা ইউজার ইনপুট মানে নেবে। সাপোজ তুমি একটা ইনপুট দেবে, সেই অনুযায়ী কাজ হবে। সাপোজ দুটো একটা অ্যাডিশন হবে, এবার তুমি দুটো নাম্বারকে ইনপুট নেবে, তুমি দেবে সেই নাম্বারটা, সেটারই আনসার আসবে। অ্যাডিশন, সাবট্রাকশন, যে কোনো একটা কিছু আনসার আসবে। এবার সেটা নিতে গেলে পাইথনে যেটা জানতে হয় সেটা হচ্ছে ইনপুট স্টেটমেন্ট। এই ইনপুট স্টেটমেন্ট দিয়েই পাইথনে কিন্তু ইনপুট নেওয়া হয়। সাপোজ তুমি ধরে নাও একটা তুমি ব্যাংকের অ্যাপ্লিকেশন বানাচ্ছো। এবার ব্যাংকের অ্যাপ্লিকেশনে কি হয়, তোমার কাছ থেকে তোমার নাম চায়, ফোন নাম্বার চায়, তারপরে তোমার অ্যাকাউন্ট নাম্বার ওরা সাপ্লাই করে, এগুলো চায়, ইমেল আইডি চায়, এগুলো চায়। তা এই যে ওরা চায় তা তুমি দাও, তা ওদের ওখানে কি করে তুমি দাও এবং সেটা রেজিস্টার হয় গিয়ে। সাপোজ তুমি তোমার নামটা দিলে, সেটা গিয়ে কিন্তু রেজিস্টার হয়, ওদের ডেটাবেসে কিন্তু থাকে। এবার সেটা কিভাবে থাকে, এবার সেইটার একদম বেসিক জিনিসটা যে কিভাবে ইনপুট পাইথনে নেয় সেটা জানতে হলে আমাদের ইনপুট স্টেটমেন্টটাই জানতে হবে। তা প্রথম যেটা সেটা হচ্ছে জেনারেল ইনপুট স্টেটমেন্ট কিরকম লিখতে হয়। তা আমি যে বললাম যে এক্স ইকুয়ালস টু, আমি বললাম এখানে ইনপুট। তা এই ইনপুট কথাটা এটা শুধু লিখলেই কিন্তু আমি একটা ইনপুট নিয়ে নিচ্ছি। আচ্ছা, এক্স ইকুয়ালস টু ইনপুট কেন নিলাম? তুমি যখন ইনপুটটা দেবে তখন সেই ইনপুটটা যেটা ভ্যালু থাকবে, যেটা দিয়েছো, সেটা কোথায় গিয়ে স্টোর হবে? সেটা এক্স এ গিয়ে স্টোর হবে। এই জন্যই কিন্তু আমি এখানে লিখলাম যে এক্স ইকুয়ালস টু ইনপুট। ঠিক আছে? তাই ইনপুটের পাশে এই দুটো ব্র্যাকেট আবার কি করতে দিলাম আমি? কারণ ইনপুট হচ্ছে পাইথনের একটা প্রিডিফাইন্ড ফাংশন। এই ইনপুটটা পাইথনে অলরেডি বানানো রয়েছে। এখানেও ইভেন আমি যখন মাউসটা নিয়ে যাব, তুমি দেখো এখানে ফাংশন কথাটা লেখা আসছে। এবার এটা কি? এটা হচ্ছে একটা পাইথনের নিজস্ব বানানো একটা ফাংশন, যেটা নাকি তোমাদের ইনপুট নিতে সাহায্য করে। এবার আমরা এখানে যদি ইনপুট নিতে চাই তাহলে আমাকে ইনপুট ফাংশনটাকে ইউজ করতে হবে। তাহলে আমি কি করলাম, এক্স ইকুয়ালস টু এই ইনপুট ফাংশনটা যখন আমি ইউজ করব তখন আমার থেকে ইনপুট নেবে। এবার সিম্পলি নিচে আমি করব কি, প্রিন্ট, আমি করব এক্স, এক্সটাকে আমি প্রিন্ট করে দেখব। এবার আমি ইনপুটটা কোথায় দেব? মানে আমি তো এখানে দিচ্ছি না, আমি তো জাস্ট প্রোগ্রামটা লিখেছি এখানে। ইনপুটটা যখন আমরা এই প্রোগ্রামটাকে রান করব তখন দেখবে কোনো আনসার না এসে একটা এই নিচের জায়গাটায় একটা কার্সারটা ব্লিঙ্ক করবে। মানে দেখেন, এই দেখো এখানে কিছু আনসার আসছে না, এখানে আমাকে কার্সারটা দিয়ে রেখেছে। এর মানে হচ্ছে এইখানে তোমার কাছে কিছু একটা ও প্রম্পট চাইছে। প্রম্পট মানে যে আমার থেকে কিছু একটা চাইছে। এবার আমি যদি সাপোজ এখানে আমি দিলাম রিক, ঠিক আছে, এবার এন্টার দাবালে দেখো এখানে নিচের লাইনে ওই কথাটাই আসলো। তার মানে কি, আমি যেটা ইনপুট দিলাম সেটাই আমার এখানে প্রিন্ট হয়ে গেল। তা তাই করেছি, এখানে এক্স ইকুয়ালস টু ইনপুট নিয়েছি আর আমি প্রিন্ট করেছি এক্স কে। ঠিক আছে। আচ্ছা, এখানে যদি আমি এক্স প্লাস এক্স করি তাহলে কি হবে? সাপোজ আমি এখানে লিখু না নিয়ে আমি একটা নাম্বার নেব, সাপোজ এটা রান করলাম, এখানে আমি নিলাম 3। তাহলে এবার এন্টার দাবালে কি হবে? 6 আসবে, কারণ এক্স এর ভেতর কি আছে, 3, তাহলে 3 + 3 আসবে 6। কিন্তু একটা অদ্ভুত জিনিস দেখো, এখানে আনসার আসছে আমার 33। কেন? এই জায়গাটাতেই আমাদেরকে বুঝতে হবে। যেমন ইনপুট কি করে, ইনপুট হচ্ছে তোমাদের সাহায্য করে স্ট্রিং ইনপুট নেওয়ার জন্য। আগে আমি বলেছিলাম যে স্ট্রিং মানে কি, স্ট্রিং মানে হচ্ছে সিঙ্গেল কোটের মধ্যে যাই আমরা লিখবো সেটাকেই আমরা কি বলি, স্ট্রিং। তা সিঙ্গেল কোটে আমি যদি 3 লিখি এটাও একটা স্ট্রিং, কিন্তু এর ভেতরে কি আছে, একটা নাম্বার। এক্স্যাক্টলি, তাহলে এই ইনপুট ফাংশনটা কি কাজ করে? ইনপুট ফাংশনের কাজ হচ্ছে তোমার একটা স্ট্রিং ইনপুট নেওয়া। এটা কি কাজ করে? একটা স্ট্রিং ইনপুট নেয়। ঠিক আছে। তাহলে এটা বুঝতে পারলে যে এটা একটা কি কাজ করে, স্ট্রিং ইনপুট নেয়। তাহলে আমি যদি তিনটাকে অ্যাজ আ ইনপুট নিই তাহলে ওটা কি হিসেবে যাবে? সাপোজ আমি এখানে তিনটাকে ইনপুট নিলাম তাহলে এটা এরম হিসেবে যাবে। এবার তিনটাকে যদি এরম হিসেবে যায় তাহলে এই 3 প্লাস সিঙ্গেল কোটে আবার 3, তাহলে এই 3 আর এই 3 দুটো টেক্সট আছে। আগেও বলেছি স্ট্রিং কি হয়, যখন আমরা স্ট্রিং প্লাস করি তখন এটা কনক্যাটিনেট হয়। কনক্যাটিনেট মানে জুড়ে যায় দুটো স্ট্রিং। এক্স্যাক্টলি ওই জন্যই এই দুটো স্ট্রিং জুড়ে গিয়ে আমাকে আনসার দিচ্ছে 33। কিন্তু 33 কিন্তু আমার আনসার নয়, তাই তো?
তার মানে বোঝা গেল যে ইনপুট ফাংশনটায় কি করে, শুধু স্ট্রিং ইনপুট নিল। ঠিক আছে, তাহলে আমি ইন্টিজার ইনপুট বা নাম্বার ইনপুট আমি কি করে নেবো? দেখো, নাম্বারেরও আবার ভাগ আছে। একটা আছে ইন্টিজার, আরেকটা কি আছে, আরেকটা আছে ফ্লোট। তাহলে এই দুটোকেই আমরা এখানে আলাদাভাবে ইনপুট নিতে পারি। কিভাবে নেব? যেমন আমি লিখবো এক্স ইকুয়ালস টু ইন্টিজার লিখবো, তারপরে একটা ব্র্যাকেট দেবো, তার ভেতরে আমি এরকম ইনপুট কথাটা লিখবো। ঠিক আছে, তাহলে আমি কি করলাম, ইনপুট ফাংশনটাকে আমি একটা ইন্টিজারের মধ্যে বাইন্ড করে দিলাম। এটা কি করবে, এটা একটা ইনপুট, যেটা তুমি ইনপুট নিচ্ছ সেটাকেও ইন্টিজারে মানে নাম্বারে কনভার্ট করে দেবে। এবার যদি আমি রান করি, দেখো এখানে, এখানে আমার কাছে কার্সার ব্লিঙ্ক করছে। এবার আমি 3 দিলে আমার কাছে আনসার আসছে 6, মানে 3 + 3 6, ঠিকই আসছে আনসার। ইভেন আমি যদি এখানে 3 × 3 মানে x করি, দেখো স্টার ইউজ করেছি, তাহলে এখানে যদি রান করি তাহলে এখানে আমি 4 দিলাম, 4 4 16 আসছে আনসার। বুঝতে পারলে? আচ্ছা, একটা জিনিস করি, এখানে ইনটু না দিয়ে আবার এটা প্লাসই দিয়ে দিই। ঠিক আছে, প্লাস দিয়ে এবার আমি সাপোজ এখানে রিকু সাপ্লাই করছি, তাহলে এটা কি ইন্টিজারে কনভার্ট করা যাবে? এটা তো ইন্টিজারে কনভার্ট করা যাবে না, কারণ এটা কি, এটা তো একটা টেক্সট। টেক্সটকে কখনো ইন্টিজারে কনভার্ট করা যায় নাকি? একটা টেক্সটের ভেতরে যদি ইন্টিজার বা নাম্বার যাই থাকুক না কেন, ফ্লোট যদি থাকে, মানে কোনো নাম্বার যদি থাকে, তবেই সেটাকে নাম্বারে কনভার্ট করা যাবে। কখনো মানে টেক্সটের ভেতরে যদি কোনো অ্যালফাবেট থাকে, সেটাকে কি নাম্বারে কনভার্ট করা যাবে? যাবে না। এবার এটা এন্টার দেওয়ালে একটা বড় সড়ো এরার আসবে, ট্রেস ব্যাক এরার। বলছে যে লাইন 8-এ তোমার এরার আছে, এক্স ইনপুট ইনভ্যালিড লিটারাল ফর ইন্টিজার উইথ বেস 10 রিকু। বলছে যে আমি এই রিকুটাকে কি কিছুভাবে ইন্টিজারে চেঞ্জ করতে পারছি না। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে তোমাকে জেনেই ইনপুট দিতে হবে যে আমি ইনপুটটা ইন্টিজারেই দেবো। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের ইন্টিজার ইনপুট নেওয়ার জন্য। ঠিক আছে, আচ্ছা আরেকবার রান করে দেখি, আমি যদি এখানে 2.2 দিই, তাহলে এখানে দেখো 2.2 + 2.2 কত হচ্ছে, আনসার আসছে 4.4। কিন্তু আনসারে আসবে আমার, দেখো এটাতেও কিন্তু এরর আসছে। ও বলছে যে আমাকে ইন্টিজারটাকে আমি এরম মানে এরম জিনিসকে আমি ইন্টিজারে কনভার্ট করতে পারছি না। তাহলে কিন্তু আমি তুমি বলবে যে এটা তো কোনো টেক্সট না, এটা তো একটা নাম্বার, তাহলে এটা তো কাজ করা উচিত, 2.2টা তো ইন্টিজারে কনভার্ট করা উচিত। কিন্তু ও করছে না কেন? বিকজ এই 2.2টা ইন্টিজার নয়, এটা কি, এটা একটা ফ্লোট, ফ্লোট ডিভিশন নাম্বার। তাই জন্য যদি এখানে আমি ফ্লোট লিখি কথাটা, আচ্ছা দাঁড়াও আগেরটা থাকতে দাও, আমি নিচে আবার রেপ্লিকা বানিয়ে করছি। এবার এখানে এক্স ইকুয়ালস টু যদি আমি এখানে ফ্লোট ইউজ করি, ফ্লোট ইউজ করলে তখন দেখবে যদি আমি 2.2 দিই, আনসার কিন্তু আমার 4.4 আসবে। ঠিক আছে, তা তোমাকে জানতে হবে তুমি কখন ইন্টিজার ইনপুট নিচ্ছ আর তুমি কখন ফ্লোট ইনপুট নিচ্ছ। ঠিক আছে, এটা একটা হলো। আচ্ছা, এটা তো গেল স্ট্রিং ইনপুট, ইন্টিজার ইনপুট আর ফ্লোট, ইন্টিজার মানে ডেসিমাল পয়েন্ট ইনপুট। তা জেনারেলি যে কোনো প্রোগ্রাম, ধরুন আমি ব্যাংকের অ্যাপ্লিকেশন যে বলছি, ওগুলোই স্ট্রিং এই কিন্তু বেশিরভাগ নেওয়া থাকে, কারণ ওগুলোর নাম্বার অনেক বড় থাকে। ইন্টিজারে আবার নাম্বার বড় হলে নেবে না, এসব ব্যাপার থাকে। তা সেটা কিন্তু বেশিরভাগটাই স্ট্রিং থাকে। হ্যাঁ, ইন্টিজার ফ্লোটেও কাজ হয়। ঠিক আছে, তোমাকে বুঝে সেটা করতে হবে, যেটা তোমার দরকার সেটা তুমি বুঝে করবে। ঠিক আছে, এটা হলো একটা ইন্টিজার ফ্লোটে কি করে ইনপুট নেয়। তাহলে নর্মাল ইনপুট নিলে কি হয়, স্ট্রিং। ইন্টিজার ইনপুট নিলে কি হয়, ইন্ট ইনপুট নেয়, মানে ইন্টিজারে নাম্বার ইনপুট নেয়। আর ফ্লোট ইনপুট নিলে কি হয়, পয়েন্টে ইনপুট নেয়। ঠিক আছে, আচ্ছা দেন একটা জিনিস আছে, আমি এই ইনপুটটাকে কমেন্ট আউট আবার অফ করে দিচ্ছি, এটাকে নিচের দিকে নিয়ে আসি। এবার প্রিন্ট আমি করছি এক্স। তা আমি এখানে যেটাও আগে দেখিয়েছি যে জেনারেলি আমি যদি রান করি, তাহলে আমাকে এখানে কার্সারটা চলে যাচ্ছে, কিন্তু কিছু দেখাচ্ছে না, তাই তো? তা খুব ভালো হতো না যদি এখানে আমাকে দেখাতো যে এখানে তুমি একটা ইন্টিজার দাও, সাপোজ পুট আ ইন্টিজার ইন দিস প্লেস, বা এন্টার ইউর নেম, তা এন্টার আ ইন্টিজার, এন্টার আ ফ্লোটিং নাম্বার। তা এরকম যদি দেখাতো তাহলে কি মানুষের সুবিধা হতো। যেটা তোমার ব্যাংকের অ্যাপ্লিকেশনে দেখায় যে এন্টার ইউর নেম, তা তুমি সেখানে নামই দাও, তুমি সেখানে ফোন নাম্বার দাও না, তাই তো? তাহলে সেটা দেখালে ভালো হতো। তাহলে সেই ক্ষেত্রে আমি কি করব, সেই ক্ষেত্রে এই ইনপুটের ব্র্যাকেটটার ভেতরেই সিঙ্গেল কোটে আমি লিখে দেবো এন্টার ইয়োর সাপোজ নেম, এরকম দিয়ে ইস টু একটা, ঠিক আছে, স্পেস দিলাম এখানটায়। এবার এন্টার ইয়োর নেম এই কথাটা যদি আমি লিখে দিই ইনপুট ফাংশনের ভেতর সিঙ্গেল কোটে, এবার যদি আমি রান করি তাহলে দেখো আমাকে এখানে ভালো করে দেখো, এখানে আমাকে দেখাচ্ছে এন্টার ইয়োর নেম, তারপরে কার্সারটা আমার ব্লিঙ্ক করছে। তাহলে এটা কত সুবিধা ভাবো, যে আমি একটা নাম যদি ইনপুট নিতে হয়, আমি তাহলে এরকম করে ইনপুটটা নিলাম, আমাকে আমি বুঝতে পারছি যে হ্যাঁ আমাকে নাম ইনপুট নিতে হবে এখানে। সাপোজ আমি এখানে রিকু দিলাম, এন্টার করলে তাহলে এখানে রিকু আসছে। প্রিন্টের জায়গায় আগে আমি দেখিয়েছি,
তাহলে আমি এখানে দ্য নেম ইজ বলে ইজ টু দিয়ে আমি এখানে কমা দিয়ে লিখতে পারি এক্স। তাহলে এটা রান করলে এরম আসছে, রিকু দিলে আনসারও আসবে দ্য নেম ইজ রিকু। তাহলে এন্টার ইওর নেমে আমি ইনপুট দিলাম আর নেম ইজ রিকুটা আমি কি করলাম, প্রিন্ট করলাম। বুঝতে পারলে? তাহলে এরম ভাবে আমরা কি করতে পারি, প্রম্পট সেট করতে পারি। প্রম্পট মানে হচ্ছে যে আমার কাছ থেকে ইনপুটটা কি চাইছে, ঠিক আছে? যদি কি চাইছে দিয়ে দিই তাহলে এটা কিন্তু খুব সুবিধা হয়, ঠিক আছে? এটা তো গেল নামের ব্যাপারটা, টেক্সটের ব্যাপারটা, মানে স্ট্রিং ইনপুটের ব্যাপারটা। কিন্তু আমি যদি ইন্টিজার ইনপুট নিতে চাই তাহলে ইন্ট ইনপুট এরকম লিখতে হয়। তাহলে এটার ভেতরেও কি এরকম সিঙ্গেল কোটেশনে দেওয়া যায়? হ্যাঁ, দেওয়া যায়। এন্টার দ্য নাম্বার এরকম কিন্তু দেওয়া যায়। ফর অ্যাডিশন যা লিখবে চলে আসবে, ঠিক আছে? ইস টু। এবার আমি এখানে এন্টার দাবিয়ে প্রিন্ট করছি দ্য addition is uh, is equals to দিতে পারি, the addition is equals to কমা তোমার x plus x এরকম লিখলাম, x plus x, ঠিক আছে? তা এখানে আমি x equals to int input নিয়ে enter the number for addition বলে print addition equals to x plus x করলাম। এটা যদি রান করি আমাকে প্রথমে দেখাচ্ছে কি, enter the number for addition, আমি দিলাম 20 বা 25। তাহলে এবার এন্টার দাবালে আমার কাছে আসছে যে অ্যাডিশন ইকুয়ালস টু 50, বিকজ ওই নাম্বারটার আমাকে দুটো অ্যাড করে দিচ্ছে। এটা কাইন্ড অফ তোমার অ্যাডিশনের মতনই, মানে তোমার দুটোকে প্লাস করে দিচ্ছে, ঠিক আছে? ওই নাম্বারটাকেই দুবার প্লাস করে আনসার দিচ্ছে, ঠিক আছে? এটা হলো যদি ইন্টিজার ইনপুট তুমি নিতে চাও। এবার এরকম করে ফ্লোট ইনপুট নিতে চাইলে সেটাও হবে, এখানেই করে দেখিয়ে দিচ্ছি ফ্লোট। তাহলে এখানে আমি ইনপুট করব যে 2। এবার 2 দিলে এটা তো ইন্টিজার আছে, কি হবে তাহলে, এই ইন্টিজারটা কিন্তু ফ্লোটে কনভার্ট হয়ে যাবে। সাপোজ আমার আনসার আসবে 4.0, আনসার আসার কথা কি 4, কিন্তু আসবে 4.0। বুঝতে পারলে? তাহলে এইভাবে আমরা কি করতে পারি, একটা ফ্লোট ইনপুটও নিতে পারি, আবার ইন্টিজার ইনপুট, স্ট্রিং ইনপুট, তার ভেতরে প্রম্পটও আবার এরকম সেট করতে পারি। ঠিক আছে? প্রম্পট মানে যেটা আমাদের কাছ থেকে জিজ্ঞেস করবে যে হ্যাঁ তুমি কি, মানে এখানে কি দিতে হবে সেটা আমার কাছ থেকে যদি চায়, ঠিক আছে? এটা হয়ে গেল। আচ্ছা, এবার এটা তো হলো। এবার এইটার পর আমি একটা ওই প্রোগ্রামটা বলেছিলাম যে ব্যাংকের ইনপুট গুলো কিরকম করে নেওয়া হয়, তো ওই প্রোগ্রাম একটা করা যাক। সাপোজ আমার কাছে নেম, আমি ভেরিয়েবলটার নাম কি দিলাম, নেম। নেমে আমি কি দেবো, ইনপুট। কেন? বিকজ এটা একটা টেক্সট। তাহলে আমি এখানে দেবো এন্টার দি নেম অফ দি অ্যাকাউন্ট হোল্ডার এরকম দিলাম, ঠিক আছে? হোল্ডার দিয়ে আমি এখানে ইস্টু দেবো একটা, ইস্টু দিয়ে হলো এটা। তারপরে আমি দেবো যে ফোন নাম্বার, পিএইচ নো, তা ফোন নাম্বারটা ইন্টিজারে থাকে, ইন্টিজারেই দাও, ঠিক আছে? ইন্ট ইনপুট, তারপরে সিঙ্গেল কোটে এন্টার দা ফোন নাম্বার, এন্টার দা পিএইচ নো ইস টু, তারপরে দিলাম। আচ্ছা, তারপরে আমি দিলাম ধরে নাও ইমেল, তাই ইমেলটা আবার ইন্টিজারে থাকবে, ঠিক আছে? এই সরি, ইমেলটা ইনপুটে থাকবে। তাহলে আবার আমি ইনপুট দিলাম, ইনপুট দিয়ে সিঙ্গেল কোটে লিখলাম যে এন্টার ইওর ইমেল। এরকম আমি এরকম তিনটে আমি ইনপুট নিলাম। তিনটে ইনপুট নিয়ে আমি বেশ প্রিন্ট করব একটা ভালো ফরম্যাটে। তা প্রিন্ট করব কাকে, প্রথম করব আমি সিঙ্গেল কোটে নেম হচ্ছে তোমার কমা দিয়ে নেম, হয়ে গেল এটা। তারপরে আমি কমা দিয়ে কি করব, ইনপুট নেব, সরি আউটপুট দেবো যে ফোন নাম্বার। তাহলে একটা কাজ করি, এখানে আমি একটা ব্যাকস্ল্যাশ এন দিই, ব্যাকস্ল্যাশ কি এন, ব্যাকস্ল্যাশ এন দিলাম। আচ্ছা, এটা তো আমি প্লাস দিয়েও দিতে পারি, মানে নেম প্লাস, না নাহলে থাক, এটা এরমই থাক, নেম কমা সিঙ্গেল কোটে ব্যাকস্ল্যাশ এন। ব্যাকস্ল্যাশ এন আগে করিয়েছিলাম যে নিচের লাইনে নামাবে। ব্যাকস্ল্যাশ ব্যাকস্ল্যাশ এন এর পাশেই আমি এরকম ফোন নাম্বার ইস টু দিয়ে দিয়ে কমা পিএইচ নো দিলাম আমি। তারপরে আমি কমা আবার সিঙ্গেল কোটে ব্যাকস্ল্যাশ এন দিয়ে আমি এখানে বললাম ইমেল ইকুয়ালস, মানে ইস টু কমা ইমেল, ব্যাস। আর তো কিছু আমার কাছে নেই, এটা আমি দিয়ে দিলাম। এবার আমি যদি এটাকে রান করি আমার কাছে বলছে এন্টার দ্য নেম অফ দি অ্যাকাউন্ট হোল্ডার। ধরে নাও আমি এখানে নাম দিলাম কোডিং রিকু, কোডিং রিকু, এন্টার। কোডিং ধরে গেছে, থাক যে থাক। এবার ফোন নাম্বারটা দিলাম 67899013, এটা, ঠিক আছে? এন্টার। তারপরে ইমেল আইডি দিলাম, ইমেল আইডি সাপোজ রিকু কোডিং @gmail.com এরকম দিলাম। এবার এটাকে এন্টার দেওয়ালে দেখো আমাকে বেশ ভালো ফরম্যাটে আমাকে একটা দেখাচ্ছে যে নাম আছে এই, ফোন নাম্বার আছে এই, ইমেল আছে এই। তা এগুলো পাচ্ছে কোথা থেকে, ইনপুট দিচ্ছি বলেই পাচ্ছে ও, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা একটা কি করতে পারি, এরকম প্রোগ্রাম বানাতে পারি।
এটা একটা জেনারেল প্রোগ্রাম। এইভাবেই কিন্তু তোমাদের কাছ থেকে ইনপুট বা কিছু কিন্তু নেওয়া হয়, ঠিক আছে? তা এই হলো তোমাদের ইনপুট, ঠিক আছে? আরেকটা জিনিস দেখানোর আছে এইখানে, সেটা হচ্ছে সাপোজ আমি একটা n ইকুয়ালস টু ইনপুট বলে নিচ্ছি, ঠিক আছে? ইনপুটের ভেতর আমি যদি সিঙ্গেল কোটে প্রম্পট বলছিলাম, তা প্রম্পটটা দিই, তাহলে আমি এখানে লিখলাম যে এন্টার ইয়োর নেম। হুম। এবার এন্টার ইয়োর নেম অ্যান্ড ফোন নাম্বার এরকম দিলাম। এবার আমি কি চাইছি, আমি চাইছি এখানে নাম ফোন নাম্বার আমি স্পেস দিয়ে দিয়ে একসাথে লিখে দেবো। এবার আমি এখানে যদি এন্ড এর আগে একটা ব্যাকস্ল্যাশ এন দিই, তারপরে যদি আমি এমনি প্রিন্ট করে দিই, সাপোজ প্রিন্ট এন, তাহলে এটা কি আসবে তোমার কি মনে হয়? এখানে কি এক লাইনে এটা আসবে যে এন্টার ইউর নেম অ্যান্ড ফোন নাম্বার? না, এখানে যখন আমি রান করব তুমি দেখবে এন্টার ইউর নেম কথাটা এসছে উপরে, তার নিচে মানে ব্যাকস্ল্যাশ এন দিয়ে তার নিচে অ্যান্ড ফোন নাম্বার বলে এসে তারপরে কার্সারটা ব্লিঙ্ক করছে। এবার আমি যদি এখানে ফোন নাম্বার আর নামটা এরকম দিয়ে দিই, তাহলে এখানে আমার কাছে আনসার আসছে। ব্যাকস্ল্যাশ এন ব্যাকস্ল্যাশ টি এগুলো কিন্তু আমাদের ইনপুটের প্রম্পটের মধ্যেও দেওয়া যায়। মানে তুমি ভাবো সুন্দর ফরম্যাটে দেখাতে চাইছো, সাপোজ এই ওই এন্টার দি, সাপোজ এন্টার ইউর নেম অর এন্টার ইউর অ্যাকাউন্ট নাম্বার ফর অ্যাক্সেসিং দ্য ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে? এটা বলছি আমি। তা ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলটা তোমার ভালো করে দেখাবে। সাপোজ আমি বলছি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এরকম লিখলাম। লেখার পর এখানে ব্যাকস্ল্যাশ এন দিয়ে আমি কি লিখলাম যে এন্টার ইয়োর, দাঁড়াও এটা ছোট হাতে লিখি, এন্টার ইয়োর অ্যাকাউন্ট নাম্বার বলে এরকম দিলাম, ইস টু স্পেস দিলাম, ঠিক আছে? এবার এখানে আমি কিরকম দেখতে পারবো, এন্টার দেওয়ালে প্রথমে আমার কাছে এই লেখাটা থাকবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তারপরে ব্যাকস্ল্যাশ এন দিয়ে এন্টার ইওর অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে? তা এরকম ভাবে কিন্তু আমাদের কাছে জিনিসটা আমরা আনতে পারি। আবার ব্যাকস্ল্যাশ এন যেমন দিয়েছি সেরকম ব্যাকস্ল্যাশ টিও দিতে পারি। যেমন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াটাকে ব্যাকস্ল্যাশ টি দিয়ে দিয়ে যদি আমি আনি, সাপোজ ব্যাকস্ল্যাশ টি আর ব্যাকস্ল্যাশ টি, তাহলে কি হচ্ছে দেখো, এখানে এই একই রকম আসবে আশা করি। দাঁড়াও সরি, কি হয়ে গেল? হুম, পাইথন মেইন ডট পাই, হ্যাঁ দেখো ব্যাংক অফ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সবকটা কি হয়ে গেছে, একটা ট্যাব স্পেস দিয়ে সেপারেটেড হয়ে গেছে, আর তারপরে আমার কাছে অ্যাকাউন্ট নাম্বার চাইছে, ঠিক আছে? এন্টার দেওয়ালে অ্যাকাউন্ট নাম্বারটা আসছে। তাহলে এই হলো আমাদের ইনপুটের ব্যাপারে। তা আমাদের পাইথনে যদি ইনপুট নিতে হয় তাহলে এখন থেকে এরকম করে ইনপুট নেবে, ঠিক আছে? তাহলে এই ভিডিও ইনপুটের ব্যাপারেই ছিল। এর পরের ভিডিও আরো অনেক কিছু আসবে। এই ভিডিও এই পর্যন্তই, ঠিক আছে? পরের ভিডিও দেখা হচ্ছে।